السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأورثنا القوم الذين كانوا يستضعفون مشارق الأرض ومغاربها التي باركنا فيها وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আমি যদি কখনো
ঝরল কোথায়, বলে দাও তাই আজ আমাকে, প্রতিশোধের দাবানল জ্বালাবো হেতায়। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ হাসালিহি সাল্লু আলাইহি। اللهم صل وسلم وبارك عليه. سبحانك لا علم لنا الا ما علمتنا وربي زدني علما. ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي. আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান খালিক ও মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়্যিদুল আইয়াম জুমার দিন যে মহান মুরিদ অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে আমাদেরকে তার ঘরে আসার মতো বসার মতো তৌফিক দিয়েছেন। মনিবার দরবারে সিজদা অবরত চিত্তে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করি মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, বিশ্ব মানবতার মহান শিক্ষক জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আমরা সাইয়্যিদুল আইয়াম এই জুমা সংক্ষিপ্ত পরিসরে আমরা আলোচনা করব। আজকে বিশ্ব পরিস্থিতি বিবেচনায় আমরা আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হইল বর্তমান সিরিয়া সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু ভবিষ্যৎবাণী, কিছু মেসেজ বিশ্বনবী দিয়েছেন। এ সম্পর্কে আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রথম কথা হইল যে আমরা মুসলমানেরা বর্তমান সময়ে ঘুমিয়ে আছি। এই ঘুম থেকে আমাদের জাগতে হবে। ঘুম থেকে জাগার সময় চলে আসছে। এখন আর ঘুমিয়ে থাকলে চলবে না। এখন আমাদেরকে জাগতে হবে এবং আমাদেরকে দ্বীনের ধারক এবং বাহক হওয়ার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। আমার মুসলমানরা এখন যদি আমরা না জাগি, জেগে না উঠি, তাহলে আমাদের ধ্বংস অনিবার্য। হয় বাতিল ধ্বংস করবে, না হয় আল্লাহ রাব্বুল আলামিনের আযাব এই জমিনে নাযিল হবে। ওই আযাবে আমরা ধ্বংস হয়ে যাব। কেবলমাত্র যারা ঈমানদার সাচ্চা মুমিন হতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই দুনিয়ায় বেঁচে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরিবেশ তৈরি করে দেবেন। এমন একটা সময় আমাদের কাছে আসতেছে, হাদিস বিশারদ যারা আছেন, হাদিস বেত্তা, তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস গবেষণা করে যে তথ্য তারা দিয়েছেন সেটা হলো এই। হাদিস বলছে সামনের দিনগুলো ভয়াবহ এবং সংকটময় একটা দিন এই পৃথিবীর জন্য আসতেছে এবং ওই সংকটময় পরিবেশ পরিস্থিতি মোকাবেলা করার জন্য কি করা লাগবে, আমাদের কি করণীয়, কি পথ পন্থা অবলম্বন করা লাগবে, প্রত্যেকটি কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন। এজন্য যদি আমরা বাঁচতে চাই, মুক্তি চাই, তাহলে পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কথাগুলো যদি আমরা জানি, আমরা ফলো করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদের উপর রহমত করবেন। আসুন, সামনের বাংলাদেশ সহ গোটা দুনিয়ায় এমন একটা সময় আসতেছে যে বিশাল ধরনের একটা হত্যাযজ্ঞ, ধ্বংসযজ্ঞ এই পৃথিবীর জমিনের মধ্যে শুরু হবে অতি শীঘ্রই। এটা আমার কথা নয়,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে গবেষণা করে হাদিস বিশারদগণ এই তথ্য উপাত্ত তারা দিয়েছেন যে অতি শীঘ্রই পৃথিবীতে নেমে আসবে বিশাল ধরনের একটা হত্যাযজ্ঞ, ধ্বংসযজ্ঞ, পরমাণু বিষক্রিয়ায় অধিকাংশ মানুষ মারা যাবে এবং তারপরে পৃথিবীর জমিনের মধ্যে নেমে আসবে বিশাল ধরনের একটা যুদ্ধ, মালহামা। হাদিসের ভাষায় মালহামা, বিশ্বযুদ্ধ এই পৃথিবীর মধ্যে নেমে আসবে। আর এই পৃথিবীর মধ্যে যখন এই মালহামা যখন চলে আসবে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইউকতালু সুলুস ওয়া ইয়াবকা সুলুস ওয়া ইয়ামুতু সুলুস। একবার পৃথিবীর জনসংখ্যার মোট একবার মারা যাবে যুদ্ধে এবং যুদ্ধ পরবর্তী যুদ্ধে ব্যবহৃত পারমাণবিক এই তেজস্ক্রিয়ায় মারা যাবে আরো একবার, মারা যাবে মোট দুইবার। আর পৃথিবীর জনসংখ্যার মোট একবার এই পৃথিবীতে বেঁচে থাকবে আর প্রত্যেক হবে ঈমানদার। সুবহানাল্লাহ, সবাই হবে ঈমানদার। কারণ হইল আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দেবেন। এই পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন খেলাফতের জন্য উর্বর বানিয়ে দেবেন। আর যারা প্রকৃতপক্ষে সাচ্চা ঈমানদার, হৃদয়ের মধ্যে দ্বীনের ভালোবাসা, দ্বীন বিজয়ের আশা আকাঙ্ক্ষা স্বপ্ন লালন করে যারা এই পৃথিবীতে, তারাই ওই খেলাফতের সময়ে এই পৃথিবীকে তারা শাসন করবে। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার আকাশের সমস্ত নিয়ামতের দরজা খুলে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে জন্য বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি এলাকার লোকেরা, জনপদের লোকেরা, দেশের লোকেরা, জাতির লোকেরা যদি দুইটা কাজ করতে পারে দুনিয়ার জমিনের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নাম্বার, আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর যদি তারা সত্যনিষ্ঠভাবে একনিষ্ঠভাবে ঈমান আনতে পারে। নাম্বার 2, আমি আল্লাহকে যদি তাকওয়ার নীতি অবলম্বন করে আমি আল্লাহকে ভয় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জনপদের জন্য, ওই দেশের এবং জাতির লোকদের জন্য আমি আল্লাহ আমার আকাশের সকল রহমতের দরজা এবং জমিনের সমস্ত নিয়ামতের দরজা আমি আল্লাহ তাদের জন্য খুলে দেব। সুবহানাল্লাহ। তার মানে এখনো ওই নিয়ামতের দরজা এখনো খোলা হয় নাই, খোলা হবে। কারণ এখনো আমরা পুরোপুরি ঈমান আনতে পারি নাই। নাম্বার 2, আল্লাহকে ভয় করতে পারি নাই। ওই যখন পৃথিবীর এক ভাগ মানুষ জীবিত থাকবে ঈমানদার, তখন আল্লাহ রাব্বুল আলামিন আকাশের জমিনের সব নিয়ামতের দরজা খুলে দেবেন। একটা গাভীর দুধ দহন করিয়া, একটা গাভীর দুধ দহন করিয়া পুরো একটা এলাকার মানুষ তৃপ্তি সহকারে পান করতে পারবে। সুবহানাল্লাহ। এমন পরিমাণ দেবেন আল্লাহ। একটা ডালিম, বেদানা এক জামাত মানুষের খেয়ে শেষ করতে পারবে। এটা জান্নাতের কথা বলছি না, দুনিয়ার কথা। দুনিয়ায় এই নিয়ামত নাজিল হবে, আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। এই জন্য সামনের এই পৃথিবী যে ধ্বংসযজ্ঞ অপেক্ষা করতেছে পৃথিবীর মানুষের জন্য, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে প্রত্যেকটি কথা ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। আর এই আগত বিপদ সংকুল পরিবেশের মধ্যে মুসলমানরা কোন পথ এবং পন্থা অবলম্বন করবে, কি করণীয় কি বর্জনীয়, আল্লাহর হাবিব প্রত্যেকটা কথা হাদিসের মধ্যে বলে দিয়েছে। সব কথা হাদিসের মধ্যে বলা আছে। তখন আমাদের দরকার ভাই জানা, বুঝা, পড়া, জেনে নেওয়া। এখন আমরা মুসলমানরা খেলায় খেলায় দিন কাটাইতেছি। আমরা চিন্তা করতেছি কত সুন্দর পৃথিবী চলতেছে, আমরা চলতেছি, আমি বসবাস করতেছি, আমার এখন কোনো বিপদ আসে নাই, কোন মুসিবত আসে নাই,
এখনো আমি আমার ব্যবসা বাণিজ্য চাকরি নকরি সবকিছু তো আমার সুন্দর চলতেছে, কোথায় সমস্যা, কোথায় বিপদ আমি টের পাইতেছি না, এ ব্যাপারে আমার কোনো চিন্তাই নেই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীতে নেমে আসবে যখন বিপদ, হঠাৎ করে এই পৃথিবীর মধ্যে সবকিছু উলটপালট হয়ে যাবে, হঠাৎ নেমে আসবে। আর এই নেমে আসাটা বেশি দূরে না, অতি নিকটে। হাদিসের ভাষ্য অতি নিকটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এবং কিয়ামত এই পাশাপাশি, আমি মুহাম্মদ এবং কিয়ামত পাশাপাশি, এই দুই আঙ্গুল এক করে বিশ্বনবী বললেন, ফাঁক নাই। এই কথা বলছিলেন গতকালকে না ১৫০০ বছর আগে? জবাব দিন। ১৫০০ বছর আগে বিশ্বনবী এই কথা বলেছেন। এখন এই আঙ্গুল থেকে এই আঙ্গুলের দূরত্ব কত? এর মধ্যে ডিসটেন্স কতটুকু? ১৫০০ বছর আগে বিশ্বনবী বলেছেন, আমি এবং কিয়ামত এতটুকু ব্যবধান। তাহলে বুঝেন কিয়ামত কত দূরে। এই কারণে আমরা মুসলমানরা ভাই সচেতন হওয়া, সজাগ হওয়া, কোরআন এবং সুন্নাহর ধারে কাছে এসে কোরআন এবং সুন্নাহ থেকে ওই জ্ঞানগুলা ধারণ করা। হঠাৎ করে নেমে আসবে আমার উপর বিপদ, হঠাৎ নেমে আসবে, তখন আমি আর রক্ষা পাবো না। এখন প্রয়োজন ঈমানকে মজবুত করা, ঈমানকে তাজা করা। প্রত্যেকটা মুসলমান এই মুহূর্তে তার উপর ফরজ হয়ে গেছে, ঈমানদার মুসলমান দাবিদার প্রত্যেকটা মুসলমানকে তার ঈমানের সকল ভেজাল দূর করা, তার ঈমানের মধ্যে যেন কোনো ধরনের ভেজাল না থাকে, ফরমালিন মুক্ত ঈমান তৈরি করা, নেফাকি ঈমান থেকে পরিহার করা। আর প্রত্যেকটা মুসলমানকে এই মুহূর্তে মুজাহিদের ভূমিকায় উত্তীর্ণ হওয়া, নিজেকে একজন মুজাহিদ হিসাবে উপস্থাপন করা এবং জিহাদের প্রেরণা নিজের কলিজার মধ্যে হৃদয়কে ধারণ করা। কারণ টুডে এন্ড টুমরো, অতি শীঘ্রই এই গোটা দুনিয়ার মুসলমানদের জন্য নেমে আসতেছে জিহাদের বড় ধরনের একটা সুযোগ। এই সামনে আসতেছে মুসলমানদের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলে এটাই বলেন নাই, আমি এবং কিয়ামত যে এতটুকু, শুধু তাই না, আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার সময় সীমা, দুনিয়ার সময় যখন মাগরিবের ওয়াক্ত, দুনিয়ার সময়, দুনিয়ার হায়াত যখন মাগরিবের সময়, ঠিক তখন আমি বিশ্বনবী মুহাম্মদ এই দুনিয়ার জমিনের মধ্যে আবির্ভূত হয়েছি। আর এই দুনিয়ার শেষ সময় হইল মাগরিবের সময়। মাগরিব অতিক্রম হইলেই দুনিয়া শেষ, মাগরিব অতিক্রম হইয়া সূর্য ডুবলেই দিন শেষ, ঠিক তেমন দুনিয়া শেষ। এখন বলেন, মাগরিব থেকে সূর্য ডুবে যাওয়ার সময় কত মান? মাগরিবের সময় থেকে নিয়ে ওই যে আসর থেকে মাগরিব, আসর বিশ্বনবী পৃথিবীতে আসেন, মাগরিব পর্যন্ত থাকবে আছে এই পৃথিবীর হায়াত। ১৫০০ বছর আগে আসছিলেন আসরের সময়, এখন আসরের সময় বইতাছে সময় তো উড়ে কিন্তু ১৫০০ বছর থেকে আসরের সময় সামনের দিকে ধাবিত হচ্ছে। দুনিয়ার সময় অল্প, দুনিয়ার সময় অল্প। কতটুকু অল্প? দুনিয়ার কোন মানুষ যদি দুনিয়ার জমিনের মধ্যে হায়াত পায় ১০০০ বছর, ওই ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর গণনায়, ওই হাসরের গণনায় ১ ঘন্টা দুনিয়ার জমিনের মধ্যে জীবিত ছিল। দুনিয়ার ১০০০ বছর আর আল্লাহর ওই আখিরাতের কয় ঘন্টা? দুনিয়ার জমিনের মধ্যে কেউ যদি ৪০০০ বছর জীবিত থাকে, তাহলে ওই আল্লাহর ওই গণনায় ওই ব্যক্তিটা যে দুনিয়ার জমিনের মধ্যে ৪ ঘন্টা জীবিত ছিল। ওই সময় এবার আসুন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই পৃথিবীর ধ্বংসযজ্ঞ, এই পৃথিবীর উপর কি ধরনের মুসিবত নেমে আসবে,
এই প্রত্যেকটা কথা বিশ্বনবী হাদিসের মধ্যে বলে গিয়েছেন, সাহাবীরা বর্ণনা করেছেন। আমরা এই হাদিসগুলো পাই। এবার দেখেন আমরা যে বিষয়টা আজকে তুলে ধরতেছি সেটা হইল সিরিয়া। সিরিয়া কিছুদিন আগে বিজয় হয়েছে না? সিরিয়া বিজয় হয়েছে। এই যে সিরিয়া বিজয় হইল, আমরা মনে করছি হুট করে এমনিতেই হয়ে গেছে সিরিয়া বিজয়। না, হুট করে হয় নাই। দীর্ঘ বছরের পর বছর ধরে মুজাহিদরা লড়াই করতেছে, মার খাইতেছে। এই লড়াই, হত্যা, গুম, খুন, ফাঁসি, এই শাহাদাতের পথ উতরাইয়া আজকে এসে মুজাহিদরা এই সিরিয়াকে বিজয় করেছে। সুবহানাল্লাহ। আপনারা মনে করছেন যে সিরিয়া বিজয় এমনি হয়ে গেছে? না না না, কি কিয়ামত গেছে, কি কিয়ামত গেছে এই সিরিয়ার মুসলমানদের উপর, তা একমাত্র আল্লাহই ভালো জানেন। যে পরিবারটা এই সিরিয়ার পূর্ণভূমিকে দখল করেছিল 1971 সালে, 1971 সনে এই সিরিয়ার ক্ষমতায় আসছিল হাফেজ আল আসাদ, বাশার আল আসাদের বাবা। এই ক্ষমতায় আসার পর থেকে নিয়ে 2000 সালে ক্ষমতা লাভ করে বাশার আল আসাদ। এখান থেকে নিয়ে 2024 গোটা বাপ বেটার সময়কাল হইল গোটা পুরা 53 বছর। 53 বছর তারা এই সিরিয়া নামক জমিনের মধ্যে একটা পরিবার স্বৈরতন্ত্রের মাধ্যমে এই মুসলমানদের গায়ের মধ্যে চেপে বসেছিল। চিন্তা করছেন কি পরিমাণ কারবালা দেশে এই মুসলমানদের উপর স্বৈরাচারী কার দায় ক্ষমতায় বসার পরে। ভাই, কি পরিমাণ যে নির্যাতন চালানো হয়েছে এই সিরিয়ার মুজাহিদ মুসলমান ইমানদারদের উপর, গায়ের লোম খাড়া হয়ে যায়। একজন না, দুইজন না, 1000 না, 2000 না, 1,36,000-এরও বেশি মুসলমান জেলের মধ্যে বন্দী ছিল। 1,36,000-এরও বেশি। আর কত মারা গেছে, কত ফাঁসি দিয়েছে তা তো আল্লাহই জানে। আয়নাঘর যেটা আমরা জানি, সেখানে তার আয়নাঘর বানানো হয়েছে এমন ভয়ানক ভাবে মানুষকে রাখা হয়েছে। মানুষ জেলের মধ্যে যুবক হয়ে ঢুকছিল, এখন যখন তারা মুক্তি হয়েছে এই বিজয়ের পরে এক একটা বৃদ্ধ হয়ে গেছে। মানুষ নিজের নামটা পর্যন্ত ভুলে গেছে, তার সেন্স হারিয়ে ফেলছে, নাম কি তার জানে না, তার নাম প্রশ্ন করা হইলে জানে না কি নাম। শুধু তাই নয়, এই সিরিয়ার ভূখণ্ডে পবিত্র ভূমির মধ্যে নরপশু, নরাধম, জাহান্নামের কীট এই বাশার আল আসাদ আমার মুসলিম নারীদেরকে, যুবক যুবতীদেরকে ধরে ধরে জেলের মধ্যে ঢুকিয়েছে, পাশবিক নির্যাতন করেছে। তার অমানুষ সৈন্যরা তাদের সাথে জিনা করেছে। অসংখ্য অগণিত ভাই সন্তান জন্ম নিয়েছে জেলের মধ্যে। সন্তান জন্ম নেওয়ার পরে ওই সন্তানগুলা ওই কারাগারের মধ্যেই বেড়ে উঠেছে। এক একটার বয়স 5 বছর, 7 বছর, 10 বছর, 9 বছর বয়স জেলের মধ্যে সন্তান জন্ম নেওয়া। মানুষকে ফাঁসি দিয়া ওই দেহটা অন্ততপক্ষে মানুষ ফাঁসি দিলে দেয় পরিবারের কাছে তাকে দাফন করার জন্য, কিন্তু এই নেরাদম ফাঁসি দেওয়ার পরে আমরা জানি কাগজের মেশিন আছে, যেখানে কাগজ ঢুকানো হয়, ওই মেশিনের মধ্যে মানুষের লাশ ঢুকাইয়া ওই মেশিন থেকে অপর প্রান্তে দিয়ে বাইরে হইতো, মানুষের লাশটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে বের হতো। ওটা বস্তার মধ্যে ভর্তি করিয়া একটা অজানা জায়গার মধ্যে ফেলে দেওয়া হতো। কি পরিমাণ নির্যাতন গেছে এই সিরিয়ার মুসলমানদের উপর। আমরা মনে করতেছি এমনি বিজয় হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী বাস্তব হয়েছে। এই সিরিয়া ভূখণ্ডে এইরকম জুলুম, নির্যাতন, অত্যাচার আসবে এবং ওই অত্যাচারীদের পতন হবে। বিশ্বনবী বলে গেছেন
এবার দেখেন তারা এই মুজাহিদরা রক্ত দিয়ে জীবন দিয়ে শাহাদাতের বিনিময়ে এই জমিনটাকে আজাদ করেছে এবং মুজাহিদদের তুমের সামনে ওই শৈল শাসক আর টিকতে পারে নাই, পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য। বিজয় হয়েছে সিরিয়া, এবার পালা আসতেছে। হাদিস বিশারদরা বলতেছেন এবার হয়তোবা পালা আসতেছে, আল্লাহ যদি চাহে মিশরের জমিনে ওই বিজয়টা আসবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরা, আসুন সিরিয়া আসলে কি, এই সিরিয়ার কি এমন পরিচয়, কি এমন মর্যাদা যেটা নিয়ে ওলামায়ে কেরাম এত কথা বলেন। দেখেন সিরিয়া, বর্তমান সিরিয়া, জর্ডান, লেবানন, পূর্ব ফিলিস্তিন ভূখণ্ড, সম্পূর্ণ ফিলিস্তিন সহ জায়গাকে বলা হয় শাম। হাদিসের ভাষায় শাম বলা হয়। এই শাম অঞ্চল হচ্ছে মূলত নবী এবং রাসূলদের ভূখণ্ড, আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব গোলাম ওলিদের পূর্ণভূমি হচ্ছে এই শাম। সুবহানাল্লাহ, এই শাম ভূমি এত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আরাফের 137 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া আমরাসনাল কওমাল্লাযীনা কানু ইস্তাদআফুনা মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা আল্লাতী বারাকনা ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর যাদের দুর্বল মনে করা হতো এই দুনিয়ার জমিনের মধ্যে, তাদেরকে আমি উত্তরাধিকার দান করেছি এই ভূখণ্ডের পূর্ব ও পশ্চিম অঞ্চলের, যাতে আমি বরকত সন্নিহিত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ, এই যে ভূখণ্ডকে উদ্দেশ্য করে বলা হয়েছে, অধিকাংশ মুফাসসির বলছেন এই ভূখণ্ড হচ্ছে শাম, ফিলিস্তিন অঞ্চল, বরকতময় অঞ্চল, যেখানে আল্লাহ প্রচুর পরিমাণে বরকত রেখে দিয়েছেন। কেমন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইসরা 1 নম্বর আয়াতে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পবিত্র মহান সেই সত্তা যিনি তার বান্দাকে ইসরাফ রাত্রিকাল ভ্রমণ করিয়েছেন। কোথা থেকে কোথায়? এই বাইতুল্লাহ থেকে কোথায়? মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। আর এই যে ভ্রমণের পথ এবং ওই জমিন পুরোটা ছিল রহমত বরকত দিয়ে ভরপুর। সুবহানাল্লাহ। এবার আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শামের জন্য বিশ্বনবী দোয়া করতেন। ভাই সিরিয়া, ফিলিস্তিন, জর্ডান, লেবানন, এই এরিয়া শামের জন্য বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দোয়া করেন আল্লাহর দরবারে, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। আয় আল্লাহ, তুমি শাম এবং ইয়ামেনের মধ্যে বরকত দাও। সাহাবায়ে কেরাম শুনলেন দোয়া। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের নজদের জন্য দোয়া করুন। ওয়া ফি নাজদিনা, আমাদের নজদের জন্য দোয়া করুন। বিশ্বনবী আবার বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। এরপরে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ফি নাজদিনা, আমাদের নজদের জন্য দোয়া করুন। বিশ্বনবী আবার বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। তিনবার বিশ্বনবী দোয়া করলেন শামের জন্য, ইয়ামানের জন্য। সাহাবায়ে কেরাম বললেন, ওয়া ফি নাজদিনা, আমাদের নজদের জন্য দোয়া করুন। এবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদের বলেন, আমার সাহাবীরা শোনো, নজদ ওই দেশ, নজদের মধ্যে ফাসাদ, বিশৃঙ্খলা, হানাহানি, মারামারি, রক্তারক্তি, এমনকি ওই নজদ থেকে, ওই নজদের অঞ্চল থেকে শয়তানের শিং উৎকিত হবে, শয়তানের আবির্ভাব হবে এই নজদ অঞ্চল থেকে। মুহাদ্দিসিনে কেরাম এবং রাসূলের হাদিস থেকে পাওয়া যায়, নজদ হইল ইরাক, নজদ হইল বর্তমান ইরাক। ওই ইরাক থেকে শয়তানের আবির্ভাব। আসুন হাজিরিন কেরাম, শাম বা সিরিয়ার মর্যাদা কি?
এক নাম্বার শাম হবে হাসরের ময়দান। এই যে সিরিয়া, ফিলিস্তিন, জর্ডান, এই এলাকা হবে হাসরের ময়দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেখানে তোমাদের হাসর হবে, সেখানে তোমাদের হাসর হবে, সেখানে তোমাদেরকে একত্র করা হবে। তিনবার বললেন বিশ্বনবী। তিনটা দলে বিভক্ত হয়ে তোমরা ওইখানে জমা হবে, একত্র হবে। তিনবার বলার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাম দেশের দিকে ইঙ্গিত করলেন। তার মানে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদের যখন বললেন সেখানে তোমাদের একত্র করা হবে, সেখানে তোমাদের হাসর হবে, এই কথা বলার পরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন শাম দেশের দিকে ইঙ্গিত করিয়া, ইশারা করিয়া দেখিয়ে দিলেন। তার মানে শাম অঞ্চলটা হচ্ছে হাসরের ময়দান, যেখানে সমস্ত বনি আদম একত্রিত হবে। তাইলে পরে এই শামের মর্যাদা আছে না নাই? এই শামের মর্যাদা আছে। এমনকি কিয়ামতের পূর্বে ইমাম মাহদী ঈসা আলাইহিস সালাম এদের আগমন হবে। এই সময়টাতে মক্কা এবং মদিনার চাইতে বেশি আলোচিত স্থান হবে শাম অঞ্চল। আলোচিত স্থান হবে শাম। 2 নাম্বার, শামের মর্যাদা ফেরেশতারা নিজের ডানা এই দেশের উপর ছড়িয়ে দেয়। এই দেশ শামের উপর ফেরেশতারা তাদের ডানাটা ছড়িয়ে দেয়। কিভাবে? ফেরেশতারা শামের উপর নিজের ডানা দিয়ে আবৃত করে যা ওই ভূখণ্ডের মাহাত্ম্য মর্যাদা আরো বাড়িয়ে দেয়। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, শামের জন্য সৌভাগ্য, শামের জন্য মারহাবা। শামের জন্য সৌভাগ্য, শামের জন্য মারহাবা। আমি বললাম শামের জন্য কেন? এই শাম ছাড়া কি আর কোন দেশের জন্য মারহাবা, সৌভাগ্যের কোনো কারণ হয় না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উত্তর দিলেন, জবাব দিলেন, ফেরেশতারা শামের উপর নিজের ডানা ছড়িয়ে দেয়। ফেরেশতারা নিজের ডানাটা শামবাসীর উপর, শামের জনপদের উপর ছড়িয়ে দেয় নিজের ডানাটা। সুবহানাল্লাহ। এই যে ফেরেশতারা নিজেদের ডানা ছড়িয়ে দেয় শামের উপর, এটা কি বাংলাদেশ সম্পর্কে বলা হয়েছে? ভারত নিয়ে অথবা আমেরিকা বলা হয়েছে? কোন দেশ? শাম। আলাদা বলা হয়েছে শামের কথা। তার মানে এই জগৎ, এই ভূমির মাহাত্ম্য মর্যাদা আছে না নাই? এই পৃথিবীর জমিনের মধ্যে মুসলমানরা পৃথিবীর যে প্রান্তেই বসবাস করুক না কেন, মুসলমানদের কলিজার মধ্যে এই মহব্বত, এই মর্যাদা, এই টান ওই জমিনের প্রতি টাকা লাগবে। কেন টাকা লাগবে? সামনে আসেন। 3 নাম্বার, শামের মর্যাদা। শাম ও তার অধিবাসীদের দায়িত্ব নিয়েছেন আল্লাহ। শাম এবং তার অধিবাসীদের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। ইবনে হাওয়ালা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শীঘ্রই ইসলামের ব্যাপক প্রসার ঘটবে, অতি শীঘ্রই ইসলামের ব্যাপক প্রসার ঘটবে যখন জিহাদের জন্য 3টি সেনাদল গঠিত হবে। জিহাদের জন্য 1 নাম্বার সেনাদল গঠিত হবে সিরিয়ার সেনাদল, 2 নাম্বার গঠিত হবে ইয়েমেনের সেনাদল, 3 নাম্বার গঠিত হবে ইরাকের সেনাদল। সেনাবাহিনী গঠিত হবে। ইবনে হাওয়ালা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি যদি সেই যুগে যে বেঁচে থাকি অথবা সেই যুগ যদি পেয়ে যাই, আমার জন্য কোন দলের সঙ্গে হওয়া মঙ্গলজনক হবে? সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন 3টা সৈন্যবাহিনী বের হবে জিহাদের জন্য, তখন এই 3 দলের কোন দলের সাথে থাকা আমার জন্য মঙ্গলজনক হবে বলে আপনি মনে করেন? বলেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই তুমি সিরিয়ার সেনাবাহিনীতে যোগ দিবে। সিরিয়ার সেনাবাহিনীর সঙ্গে হয়ে যাবা। যদি তুমি সিরিয়ার সেনাবাহিনীর সঙ্গে হতে না পারো, অক্ষম হয়ে যাও, তাহলে তুমি ইয়েমেনের সেনাবাহিনীদের সাথে যুক্ত হয়ে যাবা। কোন সেনাবাহিনী?
ইয়েমেনের সেনাবাহিনী। কারণ হইল এই এলাকায় আল্লাহর নিকট সবচেয়ে উত্তম হিসেবে গণ্য হবে তখন আল্লাহর কাছে। আল্লাহ তার সৎকর্মশীল বান্দাদেরকে একত্র করবেন এই জমিনে। আর তুমি সিরিয়াতে যখন যেতে পারবে না, ইয়েমেনে যাবা। আর ইয়েমেনের সেনাবাহিনীতে যোগ দেওয়ার পরে তোমাদের নিজেদের এবং তোমাদের কূপগুলো থেকে তোমরা পানি উত্তোলন করো। কারণ কি? কেননা মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার ওসিলায় সিরিয়া ও এর অধিবাসীদের ভরণ পোষণের দায়িত্ব আল্লাহ নিজ হাতে গ্রহণ করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাতে যেই দেশ এবং দেশের অধিবাসীর জিম্মা থাকে, তাদের কোনো চিন্তা আছে ভাই? কোনো চিন্তা নাই। যেই ব্যক্তিটা, যেই আল্লাহর বান্দাটা ফজরের নামাজটা পড়ে, সহিহ মুসলিমের বর্ণনা, ফজরের নামাজটা যখন আল্লাহর বান্দা জামাতের সাথে আদায় করে, আল্লাহর হাবিব বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জিম্মা গ্রহণ করে নেন। ওই বান্দাটা আল্লাহর জিম্মায় চলে যায়। এই দিন শুরু হওয়ার থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত কোন দুনিয়ার মানুষ যদি আল্লাহর এই বান্দার সাথে বেয়াদবি করে, অসৌজন্যমূলক আচরণ করে, তার হক নষ্ট করে, তার উপর জুলুম করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে তাকে কাঠগড়ার মধ্যে দাঁড় করাইয়া দেবে। কারণ কি? আপনি বলতে পারেন কেন? কারণ হইল এই চেয়ারম্যান একজন এলাকার, তার জিম্মায় একজন মানুষকে রাখা হয়েছে। একজন মানুষকে রাখা হয়েছে চেয়ারম্যানের জিম্মায়, যে এই মানুষটা আপনার জিম্মায় রাখবে, আপনি রাখেন। স্যার ঘোষণা দিলেন এই কুদ্দুস আলী আমার জিম্মায় রাখবে, আমার আন্ডারে, আমার কাছে রাখবে। এখন বলেন চেয়ারম্যানের দায়িত্বটা খান ওই ব্যক্তির উপর কি আপনি অন্যায়ভাবে কি একটা কাপড় মারতে পারবেন? তারপর জুলুম করতে পারবেন? জুলুম করলে এর প্রতিশোধ দিব কে? যেহেতু চেয়ারম্যানের দায়িত্ব আছে, প্রতিশোধ দিবেন এর চেয়ারম্যান। আল্লাহ বলেন আমার বান্দা আমার দায়িত্বে চলে আসছে, যদি আমার বান্দার প্রতি অন্যায়ভাবে চোখ রাঙাও, আমি কিয়ামতের ময়দানে ওই চোখ রাঙানোর জন্য তোকে কাঠগড়ার মধ্যে দাঁড় করিয়ে দেব। সুবহানাল্লাহ। আমি প্রতিশোধ নেব, আমার বান্দা নেওয়া লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সিরিয়ার অধিবাসী তাদের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে নিয়েছি। আবু দাউদের বর্ণনা। 4 নাম্বার, এই সিরিয়ার মাহাত্ম্য মর্যাদা। কুরআন ও ইসলামের গাড়ি হবে শাম। কুরআন এবং ইসলামের গাড়ি হবে শাম। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি স্বপ্নে দেখলাম যে কিতাবুল্লাহ আল্লাহর কোরআনকে আমার বালিশের নিচের থেকে তুলে নেওয়া হয়েছে। আমার বালিশের নিচের থেকে বা মাথার নিচ থেকে আল্লাহর কোরআনকে তুলে নেওয়া হয়েছে। অথবা আমি স্পষ্ট রূপে দেখলাম কি তা যেন উজ্জ্বল আলোতে রূপান্তরিত হয়ে গেল। উজ্জ্বল আলোতে রূপান্তরিত হয়ে যার উৎস হবে শাম, শাম থেকে উজ্জ্বল আলো হিসাবে রূপান্তরিত হয়ে গেল কোরআনটা। জেনে রাখো যখন ফিতনা ছড়িয়ে পড়বে তখন ঈমান শামে অবস্থান করবে। ফিতনা যখন গোটা পৃথিবীকে ছেয়ে ফেলবে, গোটা পৃথিবীতে ফিতনা ফাসাদ রাহাজানি অত্যাচার জুলুমে ভরে যাবে, তখন ঈমান অবস্থান করবে কোথায়? শামের মধ্যে ঈমান অবস্থান করবে। বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন এবং কিতাবুল্লাহ এবং ইসলামের মজবুত গাঁথি হবে সেখানে। সুবহানাল্লাহ। এবং থাকবে আর শামবাসীরা নিজেদের রক্ত দিয়া, নিজেদের জীবন দিয়া ওই কোরআন এবং দ্বীনকে হেফাজতের জন্য অটল এবং মজবুত থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই আমার, একটা বার চুপ ফেলে দেখেন তো গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি বেদিনের হাতে মান খাইতেছে কারা? মুসলমানরা। এর মধ্যে স্পেশালি কোন ভূমির মানুষ? শাম অঞ্চলের, সিরিয়া, ফিলিস্তিন। 70-75 বছর থেকে ফিলিস্তিনের মুসলমানরা মান খাইতেছে। ঘর বাড়ি শেষ। আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস
রক্ষা করার জন্য তারা জান বাজি রেখে লড়াই করতেছে। এই যে ৭৫ বছর থেকে মাই খাইতেছে ফিলিস্তিনিরা, শাম অঞ্চলের অধিবাসীরা, তারা কি একটা দিনের জন্য ওই জারজ ইহুদিদের কাছে মাথা নত করছে? করে নাই। তারা লড়তেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটাই বলেছেন, তারা জীবন বাজি রেখে এই দিনের হেফাজত করবে। সুবহানাল্লাহ। মুস্তাদরাক হাকিমের বর্ণনা। ৫ নাম্বার, শামের মর্যাদা। আল্লাহর সাহায্যপ্রাপ্ত দল শামে অবস্থান করবে। আল্লাহর সাহায্যপ্রাপ্ত দল শাম নগরীর মধ্যে অবস্থান করবে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী মুআবিয়া ইবনে কুররা রাদিয়াল্লাহু আলাইহি তার বাবা থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন শামবাসীরা খারাপ হয়ে যাবে তখন তোমাদের মধ্যে আর কোনো কল্যাণ থাকবে না। যদি শামের অধিবাসীরা খারাপ হয়ে যায়, তার মানে শামের মধ্যে আর কোনো কল্যাণ নাই, শামের মধ্যে আর শান্তি নাই, শামের মধ্যে আর কোনো ধরনের ভালো নাই, সেখানেই খারাপিয়াত শুরু হয়ে গেছে। নিশ্চিত জেনে রাখো, পৃথিবীর এক ইঞ্চি জমিতে আর কোনো কল্যাণ নাই। পৃথিবীর সমস্ত জমিনের মধ্যে আর কোনো কল্যাণ নিহিত নাই। তবে আমার উম্মতের মধ্যে একটি দল সবসময় সাহায্যপ্রাপ্ত বিজয়ী থাকবে। সেসব লোক, তাদেরকে যেসব লোক তাদেরকে অপমানিত করতে চায়, তারা কিয়ামত পর্যন্ত তাদের কোনো ক্ষতি করতে পারবে না। তিরমিজির বর্ণনা। সময় তো হাজিরিন, শামের অধিবাসী যারা আছে, মুজাহিদ, লড়াই করতেছে বছরের পর বছর থেকে যুগের পর যুগ, তাদের সাথে নিশ্চিত আল্লাহর সাহায্য আছে। সামান্য মানুষ, অল্প সংখ্যক মানুষ কিভাবে লড়াই করতেছে ইহুদিদের সাথে। খালি ইহুদি না তো, তাদের সাথে মূলত গোটা দুনিয়ার বেদিনরা লড়াই করতেছে। আপনি মনে করতেছেন যে ইহুদি ইসরায়েল ছোট্ট একটা দেশ, তারা কিভাবে এত সাহস করে বছরের পর বছর মুসলমান মারে? কেমনে? হ্যাঁ, রং খোড়া 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 গুড়ি একটা, এটা ঠিক না? মূলত হলো গিয়া ইসরায়েল আর সরাসরি ডাইরেক্ট মদত দিতেছে আমেরিকা এবং পরাশক্তিগুলা ভারত দিতেছে। তারা কিন্তু মদত দিতেছে। আর এই গোটা দুনিয়ার পরাশক্তিদের মোকাবেলায় পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে এই ফিলিস্তিন, এই শাম দেশের মানুষেরা। সুবহানাল্লাহ। তাহলে বুঝেন কার সাহায্য আছে তাদের উপর। এই কিছুদিনে ইসরায়েলের তো অবস্থা নেস্তানাবুদ করে দিয়েছে। সম্মানিত হাজিরিন, এবার আসুন এই শাম নগরী ফিলিস্তিন, ৫ নাম্বার বললাম, আল্লাহর সাহায্যপ্রাপ্ত দল এই ফিলিস্তিনের মধ্যে অবস্থান করবে, যারা কাফেরদের সাথে প্রাণপণ লড়ে যাবে এবং তাদের সাথে থাকবে আল্লাহর সাহায্য। ৬ নাম্বার, শামের মর্যাদা। শামে অবস্থানের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করেছেন শাম দেশে অবস্থানের জন্য। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে হাজরামাউত সাগর বা এলাকা থেকে আগুন বের হয়ে মানুষকে এক জায়গার মধ্যে নিয়ে একত্র করবে। হাজরামাউত বা তার এলাকা থেকে আগুন বের হবে, ওই আগুন মানুষকে ধাওয়া করবে, ধাওয়া করিয়া নিয়ে একত্র করবে, একটি জায়গার মধ্যে একত্র করবে। সাহাবীরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে তখন আমাদের প্রতি আপনার নির্দেশ কি? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তখন শামের ভূমিকে তোমরা আঁকড়ে ধরো। সুবহানাল্লাহ। যখন তোমাদেরকে আগুন দেওয়া করবে, বিপজ্জনক আগুন দেওয়া করে নিয়ে একদিকে যখন নিয়ে যাবে, তখন তোমরা ওই শাম অঞ্চলকে, ওই ভূমিকে তোমাদের বাসস্থান বানিয়ে নিও। সুবহানাল্লাহ। ৭ নাম্বার মর্যাদা, সর্বোত্তম আবাস হচ্ছে শাম, সর্বোত্তম বসবাসের জায়গা হইল শাম। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যুদ্ধের দিন মুসলমানরা শিবির স্থাপন করা হবে, যুদ্ধের দিন মুসলমানদের শিবির স্থাপন, তাঁবু নির্মাণ করা হবে গুতা নামক শহরে, যা সিরিয়ার সর্বোত্তম শহর দামেস্কের কাছাকাছি অবস্থিত। যুদ্ধের সময় মুসলমানরা শিবির স্থাপন করবে, তাঁবু গাড়বে। কোথায় গাড়বে? তা বলে দিয়েছেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন। ওই যুদ্ধ হবে, আসতেছে। ওই যুদ্ধের সময় মুজাহিদরা তাদের শিবির স্থাপন করবে কোথায়? ওই শামে।
ওই শামে তারা শিবির স্থাপন করবে এবং সেখানে তারা বসবাস করবে এবং যুদ্ধ পরিচালনা করবে, কারণ এই জায়গাটা হইল বসবাসের জন্য সর্বোত্তম ভূমি। সুবহানাল্লাহ। আবু দাউদ। এবার দেখেন ৮ নাম্বার শামের মর্যাদা সম্পর্কে কি বলা হয়েছে। কিয়ামতের পূর্বে ঈসা আলাইহিস সালাম এর অবতরণের স্থান হচ্ছে শাম। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম মরসুমি, ঈসা আলাইহিস সালাম মরেন নাই, তিনি জীবিত, আকাশে উঠে না বলেছে তিনি আসবেন পৃথিবীতে নবী হইও না উম্মত হইয়া। কথা তাই নবী হইয়া এবার উম্মত হইয়া, উম্মত হইয়া তিনি উম্মত হয়ে আসবেন। মুজাহিদ, এই পৃথিবীতে দিন বিজয়ের জন্য জিহাদের ঘোষণা দিয়া যিনি জিহাদ পরিচালনা করেন মুজাহিদদের নিয়া, আর গোটা দুনিয়ার কাফের বেদিনকে ধ্বংস করে দিয়া এই জমিনের মধ্যে কালেমার পতাকা উড়িয়ে দিবেন এই ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। সেই দিনটা কেমন হবে আল্লাহ, কেমন হবে সেই দিনটা। হযরতে নওয়াজ বিন মাসআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ঈসা ইবনে মারইয়ামকে প্রেরণ করবেন, তিনি দুজন ফেরেশতার খাদের মধ্যে ভর করে ওয়াস এবং জাফরান রঙের জোড়া কাপড় পরিহিত অবস্থায় তিনি নামবেন। কোথায় নামবেন? দামেস্ক নগরীর পূর্ব দিকে উজ্জ্বল মিনারের মধ্যে ঈসা আলাইহিস সালাম অবতরণ করবে। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন, ওই মিনারের মধ্যে নামবেন, নামার পরে এবার ডাক দিবেন, আমার জন্য সিঁড়ি দিয়ে আসো, আমার জন্য সিঁড়ি আনো। আসমান ফাড়ি দিয়া, ল গ্র্যাভিটেশন ফাড়ি দিয়া, সাত আকাশ ফাড়ি দিয়া আইতে সিঁড়ি লাগে নাই, সিঁড়ি লাগে নাই। এখন ওই মিনার থেকে নামবেন, এখন বলতেছেন আমার জন্য সিঁড়ি নিয়ে আসো। কেন বললেন? কারণ হইল এখন তিনি দুনিয়ার আসবাবের সাথে সম্পর্কিত হয়ে গেছেন, এজন্য সিঁড়ির দরকার, সিঁড়ি আনা হবে। নামাজের ওয়াক্ত হয়ে গেছে, সেনাবাহিনীর মুজাহিদরা দাঁড়িয়ে গেছেন সারিবদ্ধভাবে, ঠিক এমন সময় নামাজের ওয়াক্ত হয়ে গেছে, তারাও নামাজের সারিবদ্ধ দাঁড়িয়ে গেছেন। এমন সময় ঈসা আলাইহিস সালাম আসবেন, ঈসা আলাইহিস সালামকে ডাইরেক্ট ইমামতির স্থানে দাঁড় করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম ইমামতির জায়গায় দাঁড়িয়ে যাবেন। নামাজ শেষ হওয়ার পরে ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে ওই বাইতুল মুকাদ্দাস থেকে মুজাহিদদের একটি দল বের হয়ে যাবে, মুজাহিদদের দল বেরিয়ে যাবে। তার আগে এই দুনিয়ার জমিনের মধ্যে আবির্ভূত হবেন, নামটা ভুলে গেলাম, ইমাম মাহদী। ইমাম মাহদী এই দুনিয়ার জমিনের মধ্যে আসবেন ঈসা আলাইহিস সালামের আগে, আর ওনার সাথে ঈসা আলাইহিস সালামের বাহিনীর সাথে দেখা হবে ইমাম মাহদীর বাহিনী ওই ভারতবর্ষ থেকে যাওয়ার সময় দেখা হবে মধ্যবর্তী ভারতবর্ষ মুসলমানরা বিজয় করবে। গাজওয়াতুল হিন্দ আসতেছে, অবিকমান আসতেছে। প্রত্যেকটা কাফেরকে হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া, পায়ের মধ্যে জিনজির লাগাইয়া টেনে টেনে বাইতুল মুকাদ্দাসের সামনে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ। এজন্য মুসলমানদেরকে প্রস্তুতি গ্রহণ করা দরকার, শারীরিক, মানসিক, ঈমানি প্রস্তুতি তখন মুসলমানদের নিতে হবে। সময় নাই। দেখেন ঈসা আলাইহিস সালাম আসবেন, এই শাম নগরীতে পৃথিবীর মধ্যে আবির্ভূত হবেন ঈসা আলাইহিস সালাম। এই শামের মর্যাদা কতটুকু? 9 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর শত্রু দাজ্জালকে হত্যা করা হবে এই শাম নগরীর মধ্যে। শামের লুদ নামক স্থানে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করেন। আর দাজ্জাল তো ঈসা আলাইহিস সালামকে দেখার সাথে সাথে লবণের মতো গলে যাবে। লবণ যেমন পানির গালাত দিয়ে গলে যায়, ঠিক তেমন গলে যাবে, তার অবস্থা এমনিতেই শেষ হয়ে যাবে। তারপরে ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করবেন, তলোয়ারের মধ্যে তার রক্ত লাগাইয়া আনবেন, দেখাবেন যে ঠিক মারা হয়েছে। নাইলে ইহুদিরা বিশ্বাস করতো না, ওইগুলো না তাই মরসিম না আসবে, দেখ মারছি। এরপরে ঈসা আলাইহিস সালাম এই দাজ্জালকে হত্যা করবেন। ইহুদির
যা আছে পৃথিবীতে প্রত্যেকটা ইহুদিকে হত্যা করা হবে। গাছের আড়ালে লুকিয়ে আছে, গাছ বলবে ও মাহদির সৈন্যরা, আমার অন্তরালে লুকিয়ে আছে এই যে ইহুদির বাচ্চা, ধর আর গলা কাটা কর। পাথরের আড়ালে লুকিয়ে গেছে, পাথর থেকে বলবে মাহদির সৈনিক, এই যে একটা ইহুদি, ধর তারে, দরিয়াকে এই জমি থেকে বিদায় কর। এইরকম অবস্থা সৃষ্টি হবে। সম্মানিত হাজিরিন, এই যে শাম বা সিরিয়া, এই এলাকা এত মর্যাদা এবং মাহাত্ম্যের অধিকারী এই স্থানটা, এই জমিনটা। আর 11 নম্বর 10 নম্বর হইল খাঁটি মুমিনদের বাসস্থান হচ্ছে শাম। খাঁটি মুমিন ইমানদার অবস্থান করবে শামের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা। এরপরে 11 নম্বর কিয়ামত পূর্ব শাম হবে নিরাপদ ও ফিতনা মুক্ত। কিয়ামতের আগে শাম নিরাপদ থাকবে, ফিতনা মুক্ত থাকবে। সেখানে যদি তোমার ঈমান বাঁচাতে চাও তাহলে এই শামের মধ্যে যাও, ঈমান হেফাজত থাকবে। এবার সম্মানিত হাজিরিন, সময় আসতেছে এমন পৃথিবীর জন্য ভয়ানক বিভীষিকাময় একটা সময় আসতেছে সামনের দিকে। আমরা মনে করতেছি কিচ্ছু না, কিচ্ছু হবে না, বিজ্ঞানের যুগ, সায়েন্স টেকনোলজির যুগ, কত সুন্দর পৃথিবী ডেভেলপ হইতেছে, আগের দিকে যাইতেছে পৃথিবী। ও বাবা রে, 150 তলা 200 তলা বিল্ডিং করতেছে, আকাশে বিমান উড়াইতেছে, মঙ্গল গ্রহ, গ্রহের পর গ্রহ জয় করতেছি, ছাদ দিকে ঘর বাড়ি বানাবার চিন্তা করতেছি। কত কি এই পৃথিবীর জন্য আমাদের জন্য সামনে আসতেছে। এই পৃথিবীতে আবার কিসের এই ধ্বংসযজ্ঞ আসবে চিন্তা করো না, অতি শীঘ্রই আসতেছে। অতি শীঘ্র হঠাৎ করে পৃথিবীর সমস্ত ক্লাইমেট চেঞ্জ হয়ে যাবে, সবকিছু তছনছ হয়ে যাবে। এখন হাদিস বিশারদগণ বলতেছেন পৃথিবীর উপরে আর বিল্ডিং বানাইও না, পৃথিবীর তলায় বিল্ডিং বানাও। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, এমন একটা সময় আসবে পরমাণু এমন ভাবে পরমাণু তেজস্ক্রিয়া সৃষ্টি হবে এই জমিনের মধ্যে। যারা পারমাণবিক অস্ত্র তৈরি করতেছে তাদের পারমাণবিক ওই অস্ত্রের ওই তেজস্ক্রিয়ার মাধ্যমে তারা মরা শুরু করবে। এখন তারা চিন্তা করবে, রাসূলের হাদিস, এখন তারা চিন্তা করবে আমরা একা কেন মরি, আরো মারিয়া ভাই। তারপরে তারা ওই পারমাণবিক অস্ত্র তারা ব্যবহার করে পার্শ্ববর্তী রাষ্ট্রের উপর তারা হাজারে হাজারে মানুষ মারবে, এই পারমাণবিক অস্ত্র দিয়া মারবে। রাসূল বলেন তখন তোমরা অবস্থানের জন্য ছোট্ট যদি গর্ত পাও, পিঁপড়ার গর্ত, ছোট্ট একটা গর্ত পাও, সেখানে তোমরা লুকাও। আর পিঁপড়ার যে বৈজ্ঞানিক যে পিঁপড়ার যে টেকনিক আছে ওই টেকনিক অবলম্বন করবা। মানে হইল পিঁপড়া যেমন তার খাবার সংগ্রহ করিয়া শীতের সময় আসলে 3-4-5 মাসের জন্য গর্তের ভিতরে ঢুকে পড়ে, তোমরাও ঠিক তেমন ওই পিঁপড়ার মতো গর্তের তলে, গর্তের তলে ঢুকো, মাটির নিচে ঘর বানাইয়া সেখানে অবস্থান করো। সামান্য একটু যদি শ্বাস প্রশ্বাস নেওয়ার মতো ব্যবস্থা থাকে তাহলে সেখানেই ঢুকে পড়বা, তাহলে নিরাপদ থাকবা। হয়তো তাহলে এবার উপরে না, এবার নিচে বানানো দরকার। আর নিচে ব্যাংকার বানানো লাগবে, অতি শীঘ্রই বানানো লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিথ্যা নয়, অতি শীঘ্রই আসছে এই সময়টা। সম্মানিত হাজিরিন, শেষ কথা হইল এই শাম জনপদ পৃথিবীর মুসলমানদের জন্য একটা মর্যাদাশীল এবং মর্যাদা সম্পন্ন একটা ভূমি, যেখানে আমরা সবাই গিয়ে সমবেত হব। হাসরের ময়দান হবে এই শাম ভূমিটা। এই শাম ভূমি আল্লাহ রাব্বুল আলামিন সিরিয়াকে অভিশপ্ত স্বৈরাচারের হাত থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন আযাদ করে দিয়েছেন, এটা আল্লাহর হাজার শুকরিয়া। হাজার হাজার মুসলমান নর এবং নারীর শাহাদাতের বিনিময়ে এই জমিনটা বিজয় অর্জন করেছে। এই বিজয় যেন অক্ষত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সিরিয়ার অধিবাসী মুজাহিদদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার গায়বী মদদ নাযিল করেন, তাদেরকে সাহায্য করেন, সকল প্রকার পরাশক্তির হাত থেকে এই জমিনকে যেন আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। আর সম্মানিত হাজিরিন, আল্লাহ যদি চাহেন তাহলে হয়তোবা এই যে শতাব্দী চলতেছে, এই
শতাব্দী হতে পারে ইসলামের বিজয়ের শতাব্দী। ইনশাআল্লাহ ইসলামের বিজয়ের শতাব্দী হতে পারে এই শতাব্দীটা। কারণ অলরেডি মুসলমানদের বিজয় কেতন উড়া শুরু হয়ে গেছে। হয়েছে না ভাই? হইতেছে পৃথিবীর দেশে দেশে যেখানে স্বৈরাচার গাপ্তি করে বসেছিল মুসলমানদের মাথার উপরে, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে এই স্বৈরাচাররা মুজাহিদদের তাড়া খাইয়া পালাইতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আমরা প্রস্তুতি নেই। আপনি মনে করতেছেন যে আমি তো ব্যবসায়ী মানুষ, চাকরিজীবী মানুষ, আমার আর কি যুদ্ধ যারা রাজনীতি করে ময়দানে মিছিল মিটিং করে এরা যুদ্ধ করবে, আমার কিছু করবে না। হাদিস বলছে ওই সময় প্রত্যেকটা মুসলমানের জন্য জিহাদ করা, ময়দানে উতরে যাওয়া ফরজ। এমনকি বাবার অনুমতি ছাড়া, মায়ের অনুমতি ছাড়া সন্তান জিহাদে নামবে। মহিলারা ওই জিহাদে অংশগ্রহণ করা লাগবে স্বামীর অনুমতি ছাড়া। মহিলা স্ত্রী জিহাদের ময়দানের মধ্যে উত্তীর্ণ হওয়া লাগবে। এই সময় আসতেছে। এজন্য ভাইরা আমার, আপনারা মনে করতেছেন হুজুর এই সব কি বলতেছে? আপনি না তাসবির কথা বলবেন, ফজিলতের বর্ণনা, জিকিরের বর্ণনা, নামাজের ফজিলত বয়ান করবেন, এগুলা কি পাইছেন সব সময় আলোচনা করেন না রে ভাই। ওই সময় বলতেছে এগুলা, এখন বলতেছে আমরা ঘুমে আছি, কিন্তু ঘুম থেকে জাগতে হবে, জেগে ওই রাস্তা ধরা লাগবে, তা না হলে আমাদের উপায় নাই। আর ঈমানকে পরিপূর্ণ করেন। ঈমানের মধ্যে যদি আল্লাহর কসম, ঈমানের মধ্যে যদি বেজাল থাকে, ঈমানের মধ্যে নেফাকি থাকে, দাব্বাতুল আরদ, ওই যে পাহাড় ফেলে বের হবে, ওই দাব্বাতুল আরদ আপনার কপালের মধ্যে একটা শিল মারবে, আপনার কপালে শিল মারবে, শিল মারার সাথে সাথে আপনার চেহারাটা কালো হয়ে যাবে। কেন? আপনার ঈমানের মধ্যে নেফাকি আছে। আপনাকে আর বাঁচার সুযোগ দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দেন, আমরা যেন ভাই আমাদের ঈমানকে সর্বপ্রথম আমি সহ সবাইকে যেন ঈমানের জাগাত দিয়েছে, সব যেন আমরা পূরণ করে নিয়ে পাক্কা ঈমানদার হতে পারি। আর ইসলামের বিজয়ের জন্য, দ্বীনের বিজয়ের জন্য সদা সর্বদা সব সময় যেন আমরা প্রস্তুত থাকি। আর জিহাদের প্রেরণা, জিহাদের তামান্না এই কলিজার মধ্যে লালন করুন আজ থেকে। জিহাদের প্রেরণা, জিহাদি তামান্না, শাহাদাতের তামান্না কলিজার মধ্যে লালন করুন ব্যাপকভাবে। জিহাদের এবং শাহাদাতের তামান্না লালন করুন যে আল্লাহ আমি তোমার রাহে, তোমার দ্বীনের রাহে শহীদ হতে চাই, আমাকে শহীদ করো, আমাকে শাহাদাতের মর্যাদা দাও। এই তামান্না লালন করেন। বিছানার মধ্যে জ্বরে আক্রান্ত ব্যক্তি আপনি মারা যান, রাসূল বলেছেন আপনাকে ওই তামান্নার জন্য, ব্যাপক ইচ্ছার জন্য শাহাদাতের দরজা আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া